সিটিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শান্তনু সেনের বাড়ির সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। আর এই ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যে ৬ নম্বর দমদম রোডে এক বৃদ্ধকে চড় মারার অভিযোগ ওঠে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে অতীন ঘোষের অনুগামীদের সঙ্গে শান্তনু সেনের অনুগামীদের হাতাহাতি থেকে বচসায় জড়িয়ে পড়েন। তারা আহত হয় দুপক্ষেরই বেশ কয়েকজন। সরাসরি আমার সঙ্গে বুটে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছে, কিন্তু অতীন ঘোষের অনুগামীরা যে অভিযোগ করছেন তার পরিপ্রেক্ষিতে তারা প্রমাণস্বরূপ নিজেদেরকেই তুলে ধরেছেন। কারণ আমরা এখানে অতীন ঘোষের একজন অনুগামী, যার নাম সমিত, তার মাথায় গুরুতর আঘাত দেখতে পাচ্ছি। আরেকজন অনুগামী কল্যাণ, আমরা তার চোখের দিকে দৃষ্টি আকর্ষণ করব দর্শকদের। চোখের মধ্যে কিভাবে দেখতে পাচ্ছ যে ভেতরে রক্তক্ষরণ হয়েছে, আরও মুখের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, গাল ফুলে গেছে। আর অবশ্যই দেখাতে চাইব তার সেই মোবাইল ফোন, যে মোবাইল ফোনটা এখানকার স্থানীয় পুরমাতা কাকলি সেন তিনি আছাড় মেরে ভেঙে পা দিয়ে মারিয়ে দিয়েছেন এমন অভিযোগ, এবং সেই অভিযোগের সপক্ষে তিনি নিজের ফোনটা এনেছেন। ফোনটা একেবারে বেঁকে গেছে, এই ফোনটাকে ঠিক করা যাবে কিনা এখনো পর্যন্ত তার নিজের জানা নেই। এখানে পুরমাতা হিসেবে কাকলি সেনের নাম রয়েছে, কিন্তু এলাকার বাসিন্দারা তাদের নেতা হিসেবে, এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দের নেতা হিসেবে তুলে ধরেছেন অতীন ঘোষের ছবি। এই অবস্থায় আমি দুজনের সাথে খুব সংক্ষেপে কথা বলবো। আপনাকে প্রথম কে মারলো, কেন মারলো, এবং তারপরে তারা কোথায় গেল? মানে মারার পরে এখানে থাকলো নাকি চলে গেল অন্য কোথাও? যায়নি, তারা এখানে ছিল। মেন কথা হচ্ছে অতীনদা আমাদের মাননীয় বিধায়ক যিনি আছেন, তিনি লোকের উন্নয়নের জন্য কাজ করছেন। তার একদম ক্যাটেগরিক্যালি আমার প্রশ্নের উত্তর দিন, কাল আপনাকে কে মারলো? কাল আমাকে মেরেছে, যে আমি সব গন্ডগোল ছিল, আমি একটু পিছনে পড়ে গেছি। কালকে শান্তনু সেন ডাইরেক্ট আমাকে মা তুলে একটা গালাগালি দিয়ে হঠাৎ করে রড দিয়ে আমাকে মারে। উনি সরাসরি আপনাকে মারলেন? কি দিয়ে মারলেন? রড দিয়ে। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছি। কল্যাণবাবু, আপনাকে কে মারলেন? আমাকে ডক্টর শান্তনু সেন মেরেছেন, ডক্টর কাকলি সেন নিজে মেরেছেন? নিজে মেরেছেন, এবং আমাকে ফেলে মেরে লাথি দিয়ে মেরেছেন। হাতে রড নাকি একটা ডান্ডা ছিল, সেটাতে প্রথমে মারে। মোবাইল ফোনটা কে ভাঙলো? কাকলি সেন, ডক্টর কাকলি সেন নিজে ভাঙলেন? নিজে ভেঙেছে, তুলে আসলেন। চাঞ্চল্যকর অভিযোগ। এলাকার পুরো মাতা এবং তার স্বামী, যিনি একসময় তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, ডক্টর শান্তনু সেন, এবং তার স্ত্রী কাকলি সেন, তারা লোকজন পাঠিয়ে নয়, একেবারে সরাসরি নিজেরা এখানে ইনভলভ। এই চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন অতীন ঘোষের অনুগামীরা। শান্তনু সেনের বক্তব্য আমরা পেয়েছি, সেই বক্তব্যের মধ্যে তিনি সরাসরি জানিয়েছেন তিনি যা বলার পুলিশকে বলেছেন। এখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের, অতীন ঘোষের অনুগামীদের। পুলিশের বিরুদ্ধে অভিযোগ কি? পুলিশ লাঠি চালিয়েছে এমন একটা অভিযোগ তো আছে। পুলিশ, আমরা ওখানে ধর্ণামঞ্চ, ওনার বাড়ির সামনে আমরা বসে ধর্ণামঞ্চ করেছিলাম। তা পুলিশ এখানে, উনি কাকলি সেন পুলিশকে বলেন, পুলিশ এবং সঙ্গে সঙ্গে সবাইকে লাঠি চার্জ করে ওখান দিয়ে তাড়ানোর ব্যবস্থা করে। আপনারা একই দল করেন, কাকলি সেন যে দল করেন আপনারাও সেই দলই করেন, তাহলে পুলিশ আপনাদের উপর লাঠিচার্জ করলো কেন হঠাৎ করে? হঠাৎ করে সেইটা তো বলতে পারছি না। এখন কাকলি সেন নির্দেশ দিচ্ছে যে এদেরকে লাঠি মেরে তোলো। এর মধ্যে হচ্ছে মেজবাবু, মানে থানার যে মেজবাবু আছে, ছোটবাবু আর হচ্ছে আরেকজন পুলিশ পুরো ড্র্যাঙ্ক অবস্থায় ছিল। খুব চাঞ্চল্যকর অভিযোগ, বড় অভিযোগ এই মুহূর্তে সিটি এলাকা থেকে উঠে আসছে, এবং যে অভিযোগের পরিপ্রেক্ষিতে আবারও বলছি দুপক্ষ থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। গোটা বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে, কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে এবং গতকাল রাত থেকে যেভাবে পরপর ঘটনা প্রবাহ রয়েছে তার পরিপ্রেক্ষিতে গোটা এলাকা থমথমে। এখনো পর্যন্ত এখানে সিটি থানার পক্ষ থেকে পুলিশ পিকেট বসিয়ে রাখা হয়েছে। আপাতত ধন্যবাদ। এবার আপনাদের শোনাবো শান্তনু সেন, তিনি কি বলছেন শুনুন। আমাদের একজন সম্মানীয় ব্যক্তি, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে দলেরই আরেকজন নেতা যদি এইরকম মন্তব্য করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোথাও কি ভেতরে ব্যথা লাগে না? আমি আবার বললাম যে কারোর মুখে সেলোটেপ লাগানো আমার কাজ নয়। প্রত্যেকেরই বাকস্বাধীনতা আছে। কে কী ভাষায় কথা বলবেন, কে কী মন্তব্য করবেন, সেটা তার ব্যক্তিগত রুচির পরিচয়। কেউ কিছু বললেই তার প্রত্যুত্তরে জবাব দিতে আমি বাধ্য নই। যে ঘটনা ঘটেছে, আমার স্থানীয় পুলিশ প্রশাসন, যাদের উপর আমার 100% আস্থা আছে, আমি লিখিতভাবে গতকাল রাতে জানিয়ে এসেছি। আমি কখনো আমার দলের সিদ্ধান্তের বাইরে যাইনি।
বা কখনো কোনো নির্বাচনের আগে কোনো অন্য রাজনৈতিক দলের সাথে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখা করিনি, বা নির্বাচনের আগে আমার বাড়ির সামনেটা অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা দিয়ে মুড়ে দিয়ে আমি ব্ল্যাকমেল করে কোনো রাজনীতিতে কোনো লোকসভা বা বিধানসভায় টিকিট পাওয়ানোর চেষ্টা করিনি। আমি দলের অনুগত সৈনিক ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। এবার আপনাদের শোনাবো অতীন ঘোষের অনুগামী যারা, তারা কি বলছেন এই ঘটনা নিয়ে, এবং অতীন ঘোষ স্বয়ং তার কি বক্তব্য। এই পুকুর পাড়ে একটা পার্ক আছে, ওখানে মদ গাঁজা ঠেক চলে, শান্তনু ছেলেরা ওখানে খায়, ঠিক আছে। এবার ওখানে ভদ্র কোনো লোক যেতে পারে না, গালাগালি অসভ্য ভাষায় গালাগালি করে, যেহেতু শান্তনু সেনের লোক, ওদের বলার ক্ষমতা নেই। এই জন্য আমরা সন্ধ্যাবেলায় গিয়ে ওখানে প্রতিবাদ করেছিলাম। তারপরে সেটা কালকেই হয়েছে এবং ওর 3-4 জন ঘনিষ্ঠ আছে, তারা হয়তো ওনাকে গিয়ে বলেছে। আমি তখন বাড়ি ঢুকছিলাম, বাড়িতে ছিলাম, আমাকে ডেকে তখন কাকুলি সেন আমাকে মারলো, আগে মেরে বললো হ্যাঁ তুমি কী করেছো না করেছো এইসব বলেছে। আমি কী করছিলাম, আপনি আমাকে গায়ে দিচ্ছেন কেন? তখন যে চুপ কর বলে গালাগালি দিল। হ্যাঁ, তখন বলতে তখন শান্তনু সেন আমাকে মারলো, আবার একশো মারলো, তখন মাথা খুলে পড়ে গেলাম। আমি যেই উঠে তখন করেছি, আমাকে আবার মারলো। ওইখানে পাড়ায় দাঁড়িয়ে সবার সামনে একটা বচসা তর্কাতর্কি হয়, সেখানে তর্কাতর্কি হলে যা ধাক্কাধাক্কি হয়। এইবার শান্তনু সেন আবার ওর স্ত্রীকে নিয়ে বেশ কিছু ছেলে নিয়ে পৌঁছন এবং সেখানে তিনি ওখানকার যে আমাদের দলেরই সব দীর্ঘদিনের পুরনো কর্মী কল্যাণ, তাকে বাড়ি থেকে বার করে নিয়ে এসে মারে, তার মাথা ফেটে যায় এবং তার মা পাড়ার মহিলারা বাধা দিতে গেলে তারাও শান্তনু সেন কাকুলি সেনের হাতে নিগৃহীত হন। ততক্ষণে পুলিশ ছুটে আসেন। পুলিশ এই প্রোটেক্টর হিসেবে পাড়ার লোকেরা যখন শান্তনু সেনকে ঘিরে ধরে বিক্ষোভ করতে, তখন পুলিশ তাদেরকে শান্তনু সেনকে বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য, রাস্তা ক্লিয়ার করার জন্য নির্বিচারে লাঠি চালিয়ে বহু মানুষকে আহত করে। এই মুহূর্তে একজন হসপিটালে ভর্তি আছেন আর 7 জন, বাকি 6 জন গুরুতরভাবে আহত, আর বহু মহিলা নিগৃহীত হয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।